আজ বাড়ি আয়, আজ মোহরম খেলা হবে। আয় আজ আর রেহাই না, আয় আয়। আমি এত টাকা নিয়ে এসেছি, আমার কি মজা, কি মজা। তোর মজাটা যে ধ্বজা ছাড়িয়ে দেবো। কিছু শোন না, তুমি রাগ কেন এত? কি হয়েছে, কি হয়েছে শোন না? যাও, বাস্ত হয়ে যাবো আজকে। কেন? হয়ে যাবো। ওকে কত টাকা এনেছি গো? আনবে না কেন? তোমার এটিএম ভালো জি, বোতাম টিপে তার টাকা বেরিয়ে গিয়েছে। এই টাকা ফেল। কেন টাকা ফেলবো কেন? বাপ টাকা ফেল। 1 টাকা রোজগার করার ক্ষমতা নাই। টাকা যেন খোলাঙ্কুচি রাস্তায় পড়েছিল তাই নিয়ে চলে এলাম। টাকা ফেলে দেবো? টাকা কটা এমনি এমনি আসেনি, অনেক পরিশ্রম করতে হয়েছে তবে টাকা কটা দিয়েছে। তা কি পরিশ্রম করলা? ওহ, সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেললাম তবে টাকা কটা দিল। সেটা আমি দেখলাম, দেখে তো আমার পন্দের ঘাম মাথায় উঠে গেছে। টাকা ফেল। না বেলবো না। ওই টাকায় বেটার বিয়ে দিলে বৌমা মরে যাবে। বেলবো না। টাকা ফেল। কোথায় ফেলবো, কোথায় ফেলবো? ওই পুকুরে ফেলে দিয়ে আসি গা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদিকে ফেলি না, ওদিকে পুকুরে ফেলবি, মাছ মরে যাবে। কোথায় ফেলবো তাহলে? ওইদিকে ওই রাস্তায় ফেলবে ভিখারি। তাহলে শোনো, ওখানে আগুন জ্বলছে, ভোরে দিয়ে পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে গোটা গায়ে আগুন লেগে যায়, গোটা দিয়ে আসা চেয়ার লোক আমাকে ছাড়তো লোক। তাহলে কোথায় ফেলবো? ওইখানে ফেললে, রাস্তায় ফেললে। চ, এই ফাঁকা রাস্তায়? আগো অনেক কোনো টাকা গো। এই বাবা রে, লোক যায় না। হ্যাঁ চল, হ্যাঁ চল। টাকার অভাব আছে, কোথা টাকা পাপ টাকা নিয়ে চলে গেছে। টাকার অভাব নাই বাবা রে। চল, শালা 1 লাখ টাকা রে। টাকা অভাবে আমি 3 দিন বিড়ির পোঁদ কুড়ি কুড়ি খেয়েছি। এমন মন, মন রে, এমন কি করবি? টাকা নিবি? লিলে লিলে, মন যখন বলছি লিলে। কি গো, কি করছো? পেচ্ছাপ করছি গো। বাবা রে, সেই তখন থেকে পেচ্ছাপ ফিরছো? এই যা রোদ গরম পেচ্ছাপ হচ্ছে না। কেন? পেচ্ছাপ হলুদ হয়ে গিয়েছে, যে আজ একটু পড়ছে, কাল একটু। তাই? তাহলে এক কাজ করো, তুমি পেচ্ছাপ ফেরো, দুজনে একসাথে যাবো। হ্যাঁ, এ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? আমার সামমাসলে ফেজ ঠিক আছে কিনা, মাগি আমার ফেজ উড়িয়ে দেবে। চল চলো, দুজনে একসাথে যাবো। চল। দাঁড়িয়ে আছে দেখো, ঠিক মনে হচ্ছে দিল্লি চলো তাই বলছে। দিল্লি চলো, বাড়ি চলো। আগো একটা কথা বলছিলাম, শোনো, চলে তো যাবোই, অতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, চোখের দেখা দেখি একবার চোখ বুলিয়ে চলে আসবো। টাকা? হ্যাঁ, এখনো লোভ যাই নাই। এই মা, তো লোভ হবে না। টাকা দরকার নাই, যদি থাকে নসিবে। আচ্ছা, আমনি আমনি আসিবে। তাই নাকি? যদি থাকে নসিবে, টাকা আমনি আমনি আসিবে। আপনি আপনি আসবেন? তুই যা রোজগার করছিস, তোর পন দিয়ে রক্ত বেরিয়ে খসে খসে পড়িবে। কি বলছো? শোনো, এই দেখো, টাকা কটা দেখবার চলে আসবো, ছবো না। এই মা, এই মা, টাকা কটা কি রাখলাম, কে আনিল? হ্যাঁ গো, ঘাটের লোক নাই, পথের লোক নাই, মাঠের লোক নাই, আমার টাকা কটা কে আনিল গো? টাকা ওই ছোড়া নিয়ে দেবো। তাই এই যে টাকা না বলে কে নিয়েছে, পড়তে পড়তে গিয়েছে, সারাদিন হাতে কোনো কুস্তি হবে না। এই সারা যে নিয়েছি সে বগলে ভরেছি। শোনা, কে নিয়েছে তাকে অভিশাপ দিতে হবে না, তোমার হাতটা দেখি। ওই টাকা আমি নেবো? হ্যাঁ, ওই বংশের ছেলে আমি। না বলছি, তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। নিবংশের ছেলে? শোনো, তোমার ডান হাতটা দেখি। আমি ওই টাকা নেবো। হ্যাঁ, এই রে। বাঁ হাতটা দেখি। এই রে। আর ডান হাতটা এরকম করতে হলো। এই রে। আর বাঁ হাতটা এরকম করতে হলো। এই রে। হ্যাঁ, একটা হাতে এলে করছে, দুটো হাতে এরকম করে উপর দিকে তোলো, দুটো হাতে এরকম করে তোলো, তবে তো যাবো। টাকা কত নাইনি না, একটা হাতে এলে করছে, এরকম তোলো।
বাপ টাকা আমি জীবনে ছোবো না, ওই বংশের ছেলে আমি নই। আচ্ছা কই দেখি তোলো, কি তুলবো? তোলাও দুটো হাত। আমি টাকা দেবো নাকি? বাপ টাকা। হ্যাঁ দেখ আমার বগলে চিল্লি ভরা আছে, মানে আদার বাদার খইতে লেগে। চলো চলো, সত্যি আমি মনে করছিলাম তুমি নিয়েছো। কে? তুমি এবার আগিয়ে যাবে, আমি তোমার পেছনে যাবো। আমি টাকা নেবো? হ্যাঁ এই রাও তোর মাঠে। হ্যাঁ। এই জমিগুলো কার? কার কার? কার? হ্যাঁ। এই জমিগুলো কার? কার গো? যার দলিল আছে তার। তো সে তো সবাই জানে যার দলিল আছে তার, তোমার পুকটি পাকামো করে বলার দরকার কি? তা আমি দখল করে যাবো, মার খাবো নাকি? চলো। আমার হ্যাঁ আমার আশা জিয়াই, হ্যাঁ। আমার বাবার 5টা পুকুর ছিল। তাই? হ্যাঁ। তবে অনেক সম্পত্তি। 10খানা বাঁশের ঝাড়। 10খানা বাঁশের ঝাড়? হ্যাঁ, ওই যে গান্ধীজির হাতে হ্যাঁ যে লাঠিটা আছে, হ্যাঁ। কার ঝাড়ে? কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। আহ, হ্যাঁ, ওই গান্ধীজিকে দিয়েছি। হ্যাঁ কাল সকালে হ্যাঁ। হ্যাঁ, এখানকার কমিটিকে তো বুদ্ধি বাইচে যাও। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আগিয়ে চলো, আমি পেছনে যাবো। চল। চলো। যদি থাকে নসিবে। কি হলো? ওখানে ঘা হয়েছে রে, আরে ওখানে ঘা হয়েছে। তুমি আমার স্বামী আর তোমার পাছায় ঘা হয়েছে, আমি বুঝতে পারলাম না আমি তোমার বউ হয়ে। কি করে বুঝবি? সারা রাত তো পন্থ ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পন্থে হাত দিয়ে দেখেছিস? না আমরা পড়তে হাত বুলি দেখতে পারে নাকি? হ্যাঁ, ওই যে ওই নানি দেখে, ওই নানি শুধু নানি নানার তোমার হাত বুলি যায় না গো। এই তোমাকে বললে তো নাকি? হ্যাঁ। ঠিক আছে, নানি যখন দিয়েছে তাহলে আমিও দেবো। তুমি এরকম করে পাটা ফাঁক করো, কত বড় ফোড়াটা হয়েছে দেখ। আমি হ্যাঁ পা ফাঁক কর। হ্যাঁ। তুই ফোড়া ফাঁক এরকম করে। কি ব্যাপার? কি? হ্যাঁ কি? পাচাই ফোড়া হয়েছে, পাচা হাত বুলিয়ে দিস না। শোনো, টাকা হচ্ছে মা লক্ষ্মী, সবার ঘরে আসে না, আমার ঘরে এসেছে। এই টাকা অবহেলা করে ফেলে দেবো না। এই টাকা নিয়ে এসেছি, আর আমার ছেলেকে ফোন করেছিলাম যে বাবা আমার তোর জন্য খুব মন খারাপ করছে। বলছে মা তুমি কান্নাকাটি করো না, বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে। আমার ছেলে এইবার বাড়ি এলো বললে দেখো। হাই মাতা বাই বাই। এইবার বোরাই ঘরের টাকা বেরিয়ে যাই, মাল ঢুকে গিয়েছে। শালা টাকার গন্ধ হলেই হয়। হ্যাঁ, সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেরে দেবে টাকার খেলি। 3 টাকায় 6 টাকা দিয়ে দেখবি নাই টাকা। ওগো না গো, এজেন্ট ঢুকে গিয়েছে, পেজেন্ট। ওগো না গো, তবে ওগো বুঝতে পারছো না? কে রে? দেখো কে, দেখো বুঝতে পারছো না? ও হ্যাঁ হ্যাঁ, কোথা বাড়ি আপনার? হ্যাঁ হ্যাঁ? করতে পারি আপনার। ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ হ্যাঁ, সেই কোনোদিন দেখি নাই তো। হ্যাঁ রামুরা তো চেন্ন না, তো হ্যাঁ হু বলা দরকার কি? তবে ওগো আমাদের সেই ছোট্ট গো। কোথা বাড়ি ভাই? ওকে চিনতে পারছো না? হ্যাঁ, না তো। ওগো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে হবে? ওরা কত কি বড় ভাষা, পড়া না কে হবে? এইটুকু গাছে অত বড় ফল ধরলু কি করি? দেখো হাই 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 হ্যালো ড্যাডি। যা বাবা বলা বাদ দিয়ে দাদি বলছে রে, আমার ছেলে দাদি মারি কি শিখে এলো রে। দাদি বলেনি, তবে? আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে, হ্যাঁ। তাই ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, তাই বলছে হাই হ্যালো ড্যাডি। না বাবা, বাবা বল, দাদি মারি বললেই না বাবা। মা তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে কতদিন কলকাতায় আমি একা ছিলাম মা। ওরে আমার তোমার জন্য সোনা রে। আমার খুব মন খারাপ করতো মা। তুমি বাবা। আমার মা, আমার বুকে এসো মা। তুমি আমার ছেলে গো, আমার বেটাই আমার বেটাই আমার বেটাই আমার বেটা। আর আমি যাতে সে মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে? বাচ্চার বড় হয়ে গিয়েছে, তোর মায়ের তো আর দুধ না, এলে আমার দুধই খাওয়ালে। কি হলো? কি হলো বাবা, কি হলো? কি হলো কি? মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মারে। কোনদিন মুখে চুল থাকে নাই মারে। না বাবা, তা তো ঠিক
দেখিনি? আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল নয়, গরম দুধ সরে পড়েছিল বাবা রে। সরে পড়ে যা সরে মরে খাইয়ে নিয়েছো রে। বাবারে ওর দুধে জায়গা নাই না মনে, তাই দুধে ঠালা ঠালি তাই শহরে পড়ে গেছে। ওই যে ছোড়াবার চোখে সদমা লাগিয়েছে। সদ সদমা নয়, তবে এটা নাম হচ্ছে চেঞ্জার চশমা। তার নিজের মাকে বল, চেনার মাকে লাগিয়েছিস কেন? নিজের মা নয় বাবা, এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। আচ্ছা আচ্ছা এই চেঞ্জার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, চোখে যদি তাপ লাগে, এই চেঞ্জার চশমা চোখে দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ। আমাদের বুড়ি গাইটাকে নিয়ে আইতো। কি করবে? ওই কদিন আই খড় খেছে না, হ্যাঁ ও ছানি টানি খেছে না, হ্যাঁ। ও চোখে লাগিয়ে দেবো, তাহলে সব সবুজ মনে করবি আর হাউমাউ করে খাইয়ে নেবে। গরু তো পড়ে না, না মনে মানুষে পড়ে। তাই নাকি? হ্যাঁ বাবা তুমি পড়বে? কি বাবা? এই না বড় বুঝতে পারো তো? বড় দেখি বড়। হ্যাঁ, আমি বলতে পারবো না। বড়। বলবো হ্যাঁ। আমার বেটার বিহা দিবার সময় হয়েছে। চা? তাই নাকি? হ্যাঁ? হ্যাঁ তাই নাকি? কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। ও হ্যাঁ তাই তো। হ্যাঁ আমার বেটার বিহা দিবার সময় হ্যাঁ না মনে। কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে বাজারে বাজামা। করতে লাগিছো, করতে লাগিছো। যা সারা চোখে না লাগিয়ে ট্রাক্টর। পেছনে লাগিয়ে ধিত্তা দিতাম। ট্রাক্টরের ব্যাগ লাইট হয়ে গেছে। শোনো হ্যাঁ। বাবার কাছে চশমা পড়েছো, আমি পরিয়ে দিচ্ছি। ওই দে। এই দেখো সরিয়েছো। মাকে উন্নয়নের কার্ড হয়ে দিচ্ছে। বাবা বাবা তুমি হচ্ছে আগেকার মানুষ, হ্যাঁ। এই চশমা কোনোদিন পরনি। না। এই চশমা পরাটা ক্যালি আছে, ক্যালি। ওই দেখ চশমায় কালি লেগে আছে। কালি বলিনি, ক্যালি ক্যালি। শোনো চশমাটা এইভাবে ধরলে হ্যাঁ। একটু ক্যালি করে এগিয়ে গেলে। আমি জানি তো। পড়ো দেখি, হ্যাঁ, পড়ো। গড়ে গড়ে কনে গেছে কালে কালে চশমা, গড়ে গড়ে মুখরে সে কালে কালে চশমা, গড়ে গড়ে এই! কি করছো করে চশমাটা? কালি ধুয়ে লিছি। না মনে করে জল আছে। জল না থাক ট্যাপ কলটা তো আছে না। এই, গড়ে গড়ে মুখরে চোখকে বড় চোখকে। সর্বনাশ। যা ধান কোটা গেল রে। ওরে যারা সইছে বেরিয়েছে মেয়েগুলো ধান তোলো, মেয়েগুলো কাপড় তোলো, প্রচুর মেঘ লেগেছে। ওই যা যা মেয়েরা কাপড় তোলো, আবার রোদ বেরিয়ে গেল। মেঘ করেছে। হ্যাঁ? এ সাংঘাতিক যন্ত্র বড় তো। দেখো ধানে টান পড়লে চাষারা আজের মাথায় চল মারিয়ে বসে থাকলে তো টান পাই না। হ্যাঁ শোনো বাবা পরেশ, বলো কলকাতা এখন কি করছি বাবা? কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া সব বাদ দিয়ে টিউম সাহিত্য লেগেছি। টিউশনি তবে টিউশনি মানে প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। ছেলে হ্যাঁ কটা ছেলে কটা মেয়ে? ছেলে পড়ায় না, দিনে কলেজে যাই তো টাইম পাই না, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। কটা 30টা। মেয়েগুলো বয়স কত? ওই কত হবে 16, 17, 18, সব মাঝারি মাঝারি। বাবরে সব সাইজের মাল তো। হ্যাঁ গো 30টা মেয়েকে পড়ায়। আমার তোর মাকে একা পড়াইতে আমার কলম ভেঙে দিয়েছে। আর আমরা কইতেছে কি রে? এই তোর বেটার বিয়ে দে, হ্যাঁ সব সাইজের মাল পেয়ে গেছে। ছেলে পেকে গেছে নাকি বলো তো? পেকে গেছে মানে তোর ছেলের তলায় ভন ভঞ্জে লেগে গেছে। স্প্রে না করলে ধান মুচ্ছু যাও। শোনো হ্যাঁ? আমি বলতে পারবো না, আমি মা। হ্যাঁ, তুমি ছেলেকে বলো বিয়ের কথা, তুমি বাবা একটু ওজন রেখে বলো। আমি বলবো হ্যাঁ। শোন পরেশ, বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম ভাবনা কাজী, আমার সঙ্গে পোঁত পিঁয়াজি। না কলকাতা যাত্রা করতে চলে এসে রাখাল সিংহ। হ্যাঁ, তুই বল। ওরম করে বললাম না। তুই বল। বাবা পরেশ দেখ বাবা, 10 মাস 10 দিন তোকে আমি পেটে ধরেছি। সবাই জানে পেটে ধরেছে, পুন্দে কেউ ধরে না। ওহ, বিয়ের কথাটা বল। কি প্রসব যন্ত্রণা রে বাবা। হ্যাঁ। সেই প্রসব যন্ত্রণা তোর মা একাই সহ্য করেছে, আর কেউ করেনি। যত কষ্ট তোর মা করেছে আর কেউ কষ্ট করে
কষ্ট করেছি, আমি কিছু করি নাই। কি কষ্ট করেছো? শোন পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পোঁদ ফেটে গিয়ে চাইলে সামনে বলছে পয়েন্ট ফেটে গেছে। এই দুজনে একসাথে। বাবা পরেশ, হ্যাঁ তোর মার আমি যুক্তি করেছি। হ্যাঁ আমি আর কাজ করতে পারছি না। তোর মায়ের শরীর খারাপ, হ্যাঁ পায়খানা করতে গিয়ে সেদিন পেচ্ছাপ বেরিয়ে গিয়েছে, ও ওই জন্য হ্যাঁ আমরা যুক্তি করেছি। আমি আবার বিয়ে করব। না বাবা, উল্টো পাল্টা। তোর আমরা বিয়ে দেবো। তোর কি বলছো বাবা? ঘরে আসতে না আসতে হ্যাঁ। তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো। হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি, এ- আর তোমাদের কথা শুনে আমি বিয়ে করবো? তা কার পায়ে দাঁড়িয়ে আছে? এ শালা কার পা ধার করেছে রে? শোনো বাবা, এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, হ্যাঁ। তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথা তো আমি বিয়ে করতে পারবো না। কে বিয়ে করবি না? বললাম তো আমি করবো না। ওগো কোথায় গেলে গো? ওগো তুমি কোথায় গেলে? গোয়াল বাড়িতে রে, গোয়াল বাড়িতে কি করছো? গলায় দড়ি নিয়েছি। হাগো তুমি গলায় দড়ি ঝুলে গেছো? এ মরণ, আয় 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 মরণ, কার বাড়িতে ধুকি খাইতে গেলি রে? ওগো এ মরণ, তুমি একবারে ঝুলে গেছো? দেখছি না বাতাসে পাল হচ্ছে। তাই? হ্যাঁ। হাগো সত্যি সত্যি তুমি ঝুলে গেছো? বাবা পরেশ, সর্বনাশ হবে বাবা, সর্বনাশ হয়ে গেল। এই দেখ তুই বিয়ে করবি না বলেছিস, তোর বাবা কেমন গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে দেখ। বাবা আর উপায় নাই ভাই। বাবা তুমি মরো না, ফিরে এসো বাবা। এ, তুমি মরো না, ফিরে এসো। আমি আর এ জীবন এই কি? গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ দেখ তো বেরিয়ে গেছে নাকি? এই জাগো, বিপদ হয়ে গেছে গো, মরে গেল নাকি দেখ তো পাইখানা। কোনখানে খুঁজছিস? ওইখানে নয়, কোথায়? ওই গলিটাই। গলিটা খুঁজতে হবে আমি। বাবা তুমি মরো না, আমি বিয়ে করব, ফিরে এসো বাবা। ওগো ছেলে বিয়ে করবে বলছে, তুমি ফিরে এসো তাই ডাকছে। আমার আর উপায় নাই, আমার জিভ বেরিয়ে গেছে রে। হ্যাঁ গো, জিভ বেরিয়ে গেছে? হ্যাঁ। তার জিভ বেরিয়ে গেছে তো কথা বলছো কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? ওগো এসো, এই সময় রাজি হয়েছে ছেলে। কি করবে? হ্যাঁ তা কি করবো, জিভ ঢুকিয়ে নেবো? হ্যাঁ জিভ ঢুকি নাও। পায়খানা তো ঢোকানো হবে না, তোরা খেয়ে এলে। আমরা আমি পাইখানা খাবো নাকি? ওগো তাড়াতাড়ি এসো, ছেলে রাজি হয়েছে এই সময়। শোনো বাবা, বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে, 100 দিনের কাজে বুঝিয়ে দেখ করাবো। গতরা তবে? বলছে আমার একটা সত্য কি আছে। সত্য বল? শোনো মা, তোমাকেও বলি, বল বাবা। কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনি পড়াই, হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। ওই দেখ লাগিয়ে বসে আছে, বললাম না ইন্টুকুলুকুলু ফকিং। শোন, তার সঙ্গে যদি বিয়ে দাও, হ্যাঁ। আমি বিয়ে করতে রাজি আছি। আমি আশা চাই এমন কোনো বাড়ি নাই যে তাদের বিয়েতে খাই নাই। হ্যাঁ আমি 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 তোর অনুষ্ঠান করে বিয়ে দেবো। হ্যাঁ 5টা লোক খাবে। শোনো, অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তোমাকে তো কলকাতায় যেতে হবে। হ্যাঁ। আর তুমি জীবনে কলকাতা যাওনি, যাবে কি করে? আমি কলকাতা যাই না। কবে গেলে? কি বলছিস? সকালবেলায় মুছতে এলাম কলকাতাতে। না মনে, ওটা কলকাতা না, ওটা কলতলা। ও কলতলা, আমি মনে করি ওইটাই কলকাতা। শোনো বাবা, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বল। এখান থেকে কাটোয়া যাবে, কাটোয়া। কাটোয়ায় গিয়ে বড় লাইন ট্রেনে যাবে, হাওড়ায় নামবে, হাওড়া স্টেশনে নামবে, হ্যাঁ। হাওড়ার বাস স্টপেজে চলে যাবে। ধরমতলার রোডে অনেক বাস হবে, একটা বাসে চেপে পড়বে। আচ্ছা। ধরমতলায় নেমে একটু ডান দিকে এগিয়ে যাবে, হ্যাঁ। দেখবে 14 নম্বর পাকা বাড়ি। হ্যাঁ। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদা নাম হচ্ছে হরকালী মুখার্জি। কেমন? ঠিক আছে। এই ঠিকানায় যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে? একটু পারবে তো? ওরে আমি অত লটাপটিতে নাই। কি করবে? এই তো গঙ্গা, হ্যাঁ গঙ্গাটা গিয়েছে কলকাতা। হ্যাঁ হ্যাঁ, গিয়ে ঝপাং করে ঝাঁপিয়ে দেবো। একেবারে সাঁতারতে কলকাতা। তাই নাকি? হ্যাঁ। শোনো ওরম করে যেতে পারবে না, হ্যাঁ। না মনে আগেই মরে যাবে, ট্রেনে যাবে, যেতে পারবে তো? হ্যাঁ, আমার পামজাঙ্গিটা লিয়াই। তা নয় বলো পাঞ্জাবি। পাঞ্জাবিটা দে। পাঞ্জাবি ধুতিটা এনে দিচ্ছি। আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ, মারে বাপ। কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ। কলকাতা কি আজও শহর, বাপ রে বাপ।
কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা কি আজও শহর ভাবলো। পেটের জ্বালা বড় জ্বালা, পেটের জ্বালা বড় জ্বালা, মাঝে মাঝে মনে হয় রেলের নিচে মারিলাম। কলকাতা কি আজও শহর।